আবারও লোকালয় থেকে উদ্ধার হলো দুটো অজগর সাপ। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের চানাডিপার বড়বাড়ি এলাকায়। জানা গিয়েছে, দিনের স্থানীয় কয়েকজন বাসিন্দা বেরুবাগ নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে একটা অজগর সাপ হাতে পান। কিছুক্ষণ পর আবারও আরেকটি অজগর সাপ দেখতে পান তারা। আচমকায় দুটি অজগর চোখে পড়তে আতঙ্কে নদী থেকে উঠে আসে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় অজগর সাপ দেখতে। পরবর্তীতে এলাকার কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে দুটি অজগরকে উদ্ধার করে একটি ফাঁকা মাঠে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে মোরাঘাট রেঞ্জের খুট্টিমারি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগর দুটি উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুটি অজগরকে পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে এলাকায় অজগরের উৎপাত বেড়েছে। প্রায় বাড়ির উঠোন থেকে গৃহপালিত হাঁস মুরগির সাপের শিকার করছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। না ছয় মালিছে কোথা থেকে অজগর সাপ উদ্ধার করলেন? এই নদীর থেকে। কি করছিলেন? আমরা মাছ মারতেছি তো বাইরে হয়ে গেছে। কটা? দুইটা। এই প্রতিনিয়ত কি এইভাবে অজগর সাপ বাইরে হয়? এইভাবে প্রতিনিয়ত বের হয়। দিনগুলি অনেকটি খবর দেওয়া হয়েছে, আসতেছি। কতটা আতঙ্কিত থাকেন এইভাবে প্রতিনিয়ত অজগর সাপ? এরকমভাবে তো আতঙ্কে আসি, কেননা বাচ্চারা নদীতে স্নান করে। কোন নদী ওটা? এটা বেরুবাগ নদী। কোন জঙ্গল থেকে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে? হয়তো এটা মোড়াঘাট ফরেস্ট আমার পাশে আছে, নদী দিয়ে মনে হয় আসছে। আজকে কটা অজগর সাপ উদ্ধার করলেন? দুইটা। কত ফুট লম্বা? একটা 12-13 ফুট হবে, আর একটা 6-7 ফুট। বন দপ্তরকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, বিনাগুড়ি বলে একটি খবর দেওয়া হয়েছে। কোন এলাকায় এটা? এটা চানাডিপা। আপনার নাম? গোলাপ হোসেন।